দেখুন, আপনাদের পরিচিত শিকারী বন্ধু দীপুদা জলে নেমে পড়েছেন মাছ দেখানোর জন্য এবং গরম থেকে মুক্তি পাওয়ার জন্য বড় কাতলা মাছ ধরেছেন। কিন্তু রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু মাছ ধরছেন। এটি হচ্ছে হুগলি জেলা শিয়াখালা শিপতিপুর নতুন পুকুর। দেখুন, আরেকজন পুকুর মালিকই কিন্তু মাছ খেলাচ্ছেন এবং পুকুর মালিক সিটে বসে আছেন। তো এই পুকুরে আজকে কিন্তু সবাই ভালো মাছ পেয়েছে, খুব ভালো মাছ খেয়েছে। একটি সিটে সব থেকে কম যে মাছ ছিল 5টি বা 6টি কাতলা মাছ আমি তখনও পর্যন্ত দেখে এসেছি বৈকাল 4টে পর্যন্ত। সেটি মোস্ট প্রবাবলি ছিল 11 নাম্বার সিট, মোস্ট প্রবাবলি 11 নাম্বার সিট। ওনারাই সব থেকে কম মাছ পেয়েছিলেন, গড়ে 16 বা 18 কিলো মাছ এরকমটাই হবে শেষ পর্যন্ত। সারা পুকুরে 5টি পাল্লা বা পাল্লার ওপরের মাছ উঠেছিল এবং 5টি মাছ কিন্তু খুলে গিয়েছিল, বড়শি ভেঙে গিয়েছিল, ল্যান্ডিং করতে গিয়ে চলে গেছে, এরকম পাল্লার মাছ ছিল 5টি। তো আগামী দিনে পুকুরটি কিন্তু চলবে সাপ্তাহিক দুদিন। দুদিন যে চলবে সেই দুদিন হচ্ছে বুধবার এবং শনিবার, এই দুদিন চলবে। এবং সিট মূল্য এখানে ছিল 4,000 টাকা, সেটি কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তার কারণ এই কদিন মাছ খেয়ে বেশ কিছুটা মাছও উঠেছে, তাই যেহেতু পুকুরে মাছ কমেছে সিট মূল্যও কমেছে। সিট মূল্য করা হয়েছে 3,500 টাকা। আপনি 3,500 টাকা দিয়ে মাছ ধরতে পারবেন। নিয়মাবলী যা ছিল সবটাই একই থাকছে, নিয়মাবলীর মধ্যে কোনো পরিবর্তন হয়নি, শুধু পরিবর্তন হয়েছে সিট মূল্যের। সিট মূল্য যেটা সেটা 4,100 ছিল বা 4,000 ছিল, সেটা 3,500 করা হলো। আর আজকে যথেষ্ট ভালো মাছ খেয়েছে, শিকারী বন্ধুরা মাছ ধরে খুব আনন্দ পেয়েছেন। আশা রাখবো আগামী দিনগুলোতেও যেন এইরকম আনন্দ শিকারী বন্ধুরা পান, এইরকম ভালো বা এর থেকে ভালো যেন মাছ খায়। তবে যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আবারও বলছি, যারা যাবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে যাবেন। আজকে মাছ খেয়েছে দেখাচ্ছি বলে আগামী দিন গিয়ে মাছ পাবেন এরকমটা কোনো ব্যাপার নয়। আমার ভিডিও দেখে যাবেন মানে আপনাকে ধরে রাখতে হবে, ফাঁকা নেট নিয়ে বাড়ি আসবেন। সেই চিন্তা ভাবনা করে যদি যেতে পারেন তাহলে অবশ্যই যাবেন, আর যদি মাছ পান তাহলে ভালো লাগবে। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। ওই যে বড়টা কত নম্বর সিট? এটা 26। ঠিক আছে, একটা পার্লার আছে, একটা ব্ল্যাকটা বাজে, ভালো মাছ হয়েছে। এপারে বসেছেন ভালো, ওপারে দম বেরিয়ে যাবে লোকে। মাছ জালটা খুলতে হবে গো। ঠিক আছে, আগে ধরে দিচ্ছি তারপর আটটা। হুম, হ্যাঁ এটাও তুলে দাও, ওটাও তুলে দাও। বেশুদা সিট নাম্বার কত? বাহ, ভালো মাছ হয়েছে, খুব সুন্দর মাছ হয়েছে। ঠিক আছে, এবার তোমাদেরটা কত নাম্বার গো? 25 নাম্বার। বাহ, দারুণ। দুটো ঝোলের মাছ, বাকি সব বড় ঝালের মাছ। পাল্লার আছে কোথায় গো পাল্লাটা? পাল্লার দুটো, একটা দুটো। ঠিক আছে, দুটো পাল্লা আছে 25-এ। যাই এবার ওদিকটা যাই। হ্যাঁ 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 যাবো, আছি আমি, যাইনি এখন। আগে বলিনি তাহলে
উফ, ঠান্ডা লাগছে, বলছে ঠান্ডায় জমে যাচ্ছে একদম মানে। আপনার মুখ একটা অসুবিধা আছে আপনি? আচ্ছা তাহলে ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। এটা 11 নেট, এই দেখুন, ঠিক আছে নামিয়ে দিন। 11তেই কম হয়েছে একটু, গোটা 6 হয়েছে। আচ্ছা এবার 10-এরটাও টেনে দেবে না? হ্যাঁ আচ্ছা 10-এরটাও টেনে দিন তো। ওই তো 10-11 পর পর টানতে থাকুন আপনি। বুঝবে না? হ্যাঁ, আরে বকলে আমি পালাবো, আপনি দাঁড়িয়ে থাকবেন। না সেটা বললে হয়? 11 নেট, ঠিক আছে 11। এরপরে আসছে দেখুন 12 না 13 আপনার? 13। হ্যাঁ 12 তো মাঝখানে হবে। হুম, হ্যাঁ বাহ, ঠিক আছে, রুই মির্গেলও হয়েছে কিছু, নামিয়ে দিন। দাঁড়ান দেখবেন আগে, খুলে চলে যাচ্ছে কি। হ্যাঁ হ্যাঁ, না কারণ সারাদিনের কষ্ট, তারপরে এই রোদ্দুরে। ঠিক আছে, আটকানো ঠিক আছে তো? দেখে নিতে একবার। এই যে, উফ, বাবা সব দেখুন ছাওয়ায় পাঠিয়েছি, যে চলে গেছে একজনকে বসিয়ে রেখে। বাকিরা মাছ পাবে না যারা ছাওয়ায় গেছে। কে গোল্ডেন? উফ, হ্যাঁ এই দেখুন শিকারি নিজেই নাইছে কিন্তু মাত্র। টোপকে তো লাওয়াচ্ছে এই দিন রাত। সুতোর নিচে দিয়ে ডুবে গিয়ে জালটা তুলে দিন তো। ভয় লাগছে যদি পাঙাশ কামড়ে দেয়। দেখুন শিকারি যাচ্ছে, দেখুন জাল দেখাতে যাচ্ছে, দেখুন সুতো পার হয়ে হয়ে। লাওয়ানোর লোক এই দেখুন অজয় দা, ঠিক আছে। তারপরে আসছে দীপুদার নেট, দেখুন জাল ঠেলে দেখাচ্ছে। কোথায় গেল বাবাটা? হ্যাঁ এই যে, ঠিক আছে একবার তুলুন, ছবিটা তুলুন। আরো একটা আছে, ওটা বড়, ওটা 2-2.5। দেখা বড়টাকে দেখা তো দেবো তো। আচ্ছা আচ্ছা আছে তো। এইটুকু জালের মধ্যে ধরতে পারছেন না, এত বড় পুকুর থেকে ধরলেন কি করে? আপনি ধরেছেন তো না অন্য কেউ ধরে দিয়েছে? লাগিয়ে দিয়েছে অন্যজন। পুকুরের রেজাল্ট বলে দাও। পুকুরের রেজাল্ট আজকে পুকুরটাকে বলেছে আরেকবার ফেলোর নিয়ে যেতে হবে। খুব শিগগিরই চেকআপের ডেট এসে গেল। আগে যা মাছ খেয়ে যায়। না দীপুদা কালকে গ্যারান্টি দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ দীপুদা কালকে যা শিখায়। তাই পুরে সব মোটা মির্গেল। পুরে সব ডিমোলা মির্গেল দীপুদার মতো একদম দেখতে। একদম দীপুদার, দেখুন দীপুদার ভুঁড়ি আর মাছের ভুঁড়ি সেম। একে লাগিয়েছিল বলো তো? কে জানে, সাদা টবে খেলো না বোল্ডারে? না আমেরিকানের চেহারা হয়ে গেছে। হ্যাঁ মির্গেলের চেহারায় মির্গেলের নেই।
নিয়ে গেলে অন্য চেহারা হয়ে গেছে। বোলার হয়ে গেছে। বাপরে বাপ, প্রত্যেক ভিডিও শুরুতেই আছে দেখি এদিকে। ঠিক আছে, না না ওটা বোতল যাচ্ছে। ওই তোর ওই হাতের সামনে। মানে উফ, রোদ্দুরে তো দম বেরিয়ে যাচ্ছে। রোদ মানে কি রোদ? ওরে প্রচুর রোদ। রোদ্দুর মানে ডাক্তার খেতে বারণ করেছে না বড় মাছ? এরকম রাজুদা, হ্যাঁ, এরকম দুটো মাছ মিস হয়েছে। কি কাছে এনে নাকি? না, ওপারে গিয়ে একটা বড় পাল্লার মাছ গিয়ে জয়রে খুলে গেল, আর এপারে গিয়ে কাঁটা ভেঙে গেল। বঙ্কাটা লাইনিং তেল কাঁটা ভেঙে চলে গেল। আচ্ছা, ছোট মাছ দুটারে গেলে গায়ে লাগে না, বড় মাছ গেলে না হেভি গায়ে লাগে। ডিম আছে পেটে, জাল ইয়ে আছে, সুতো জড়িয়ে আছে। চালটা খোলো। বঙ্কাদা কাছে বাড়ি, একটা তিরপল এনে টাঙিয়ে নেবেন তা না, ছাতা নিয়ে বসে আছে। ওটা তিরপল এনে টাঙিয়ে নিলেই তো ঝামেলা মিটে যেত। খুলে গেছে? হ্যাঁ, বঙ্কাদা একটু টেনে দেবেন হলে। হ্যাঁ, দেখবো বলেই চললাম। বঙ্কাদা কিন্তু বড় মাছ মিস করেছে, বঙ্কাদার ফাইন হবে এই জন্যে। লঙ্কাটাকে ঠিক আছে, নামিয়ে দিন, ভালো মাছ হয়েছে। এর সঙ্গে যদি আরো একটা বড় মাছ ঢুকে যেত কি হতো বলুন তো নেটটা? আপনি তো মাছ খেলাচ্ছিলেন, তার সঙ্গেই চলে এসেছে। পার্টনারগুলো দেখতে দেবে। একদম সকলেই দেখতে হবে, কেউ বাদ যাবে না। শুধু সুজির টোপ চলছে এখানে। একদম ফিল আপ করে আমার বাড়ি মাছ বেশি হওয়ার আশাতেই কিন্তু ডবল নেট ছিল, একটা নেট এখনো উপরে রাখা, সময় এখনো আছে। হ্যাঁ, কিলবিল করছে না? ওরে ওরে, এই যে দেখুন সব ঘেমে চান করে গেছে, কেউ ঘামতে বাকি নেই। তেল মেখেছি। তেল মানে চান করে গেছে সব। এটা চার, তাই তো? চারে কি খবর, বড় হয়েছে একটা? 2-2.5 হাইস্ট হয়েছে। টানার মতো কন্ডিশন আছে। আচ্ছা, চলে আসুন। বলে চাওয়া থেকে উঠে আসতে চাইছে না, না? ও ও আচ্ছা আচ্ছা, খাওয়া খেতে এসেছেন মাছ গাছে। মাছ হয়েছে অন্যান্যদের থেকে একটু কম হয়েছে। এই দেখে জালটারও কন্ডিশন সেরকম, একটু বড় দেখেও জাল হলে রেখে দিন, নামিয়ে দিন। দেখে মুখটা ঠিক করে দাদা। প্রথম দুদিন নেই, প্রথম দুদিন নেই। ভিডিও করছে, ভিডিও চলছে। বড় মাছ থাকলে পুকুরে খুলবে না। আরে সব যদি শিকারি ধরে নেবে, মালিক কি করবে? একদম তাই তো। পুকুর মাছ এতটা ওই একই সাইজ ছিল। আজ কপালে নেই বাজারে, খুলে চলে গেছে। না বরফ লাগিয়েছে, ওটা খুলে গেছে। ঘাড়িটা ঢুকিয়ে নিই, তারপরে এবার আস্তে আস্তে যাবো।
ওইখানেই দাঁড়া। দীপুর কাটি ওটা। রুই মাছের মতো দৌড়লো যেন। ক্ষমতা আছে রুই মাছই হবে। না, মাছটা দৌড়লো রুই মাছের মতো, ওই ধার থেকে যেমন দৌড়লো। কাতলা ক্ষমতা বিরাট, দেখেছি ওইটুকু মাছের কি ক্ষমতা। পুকুরে কম দিন ধরে আছে, উঠতে দেখেছো? এই দেখো ওর এলাকায় ও তো ফের হবেই। পড়েছি, দেখো আমি, আর বিরাট ক্ষমতাটা খালি দেখো। তো ছিপ কতটা বেন্ড করে দিচ্ছে। এখনো উঠতে চাইছে না। অন্য মাছ হলে কখন উঠে বোধ জালে ঢুকে পড়বে, বুঝলে? এবারে কিন্তু ছোট মাছ ইয়ে নেই। ভালো ক্ষমতা মাছ। বলছি তো এবার ছোট মাছটা নেই, পুরোনো দু চারটে যা ছিল ছিল। কাপড়টা লাগবো। ওই জায়গার নেট তো ওদিকে বোধ হয় না? হ্যাঁ, তো দেখিয়ে দিল দুপুরে। ওই কোণে নিয়ে চলে তাড়াতাড়ি আসো। না না আর কি ব্যাস আগে দে আগে দাও। হ্যাঁ পারবে দড়ির ওপারে ভাই মাছটা রে না না ওই ওখানে হ্যাঁ রাজু দাও এখানে যা ক্যামেরা দিয়ে হবে। হ্যাঁ, ওই কেজি দিয়ে খাবে। 2 কেজি হবে। দেখো দাদা হ্যাঁ। উফ, আবার হাওয়াটা দিচ্ছে। এটা কোনে নিয়ে আসবে না কি মা? হ্যাঁ কোনে নিয়ে যাবো তো। আসছে তুমি দেখো মা, এই উপরে বলতে গেলে কোমরটাই লাগবে। কোনের দিকে ভালো ভালো লাগবে। চালানোর জন্যই না, ফাঁকায় কারোর সাথে জল হবে না। হাওয়াটাও আছে। কি হলো বাপিদা ভিডিও শিটে পাঠাচ্ছে রাজদা? হুম, বাপিদা ভিডিও শিটে পাঠাই না? কোন বাপিদা? শেখ বাপি গো। ও, কেসটা কি হলো তো, বাপি অনেকগুলো আছে তো। ও বাবা, তাহলে খুব মারবে লোকে, ওখানে এত মারবে চিন্তার বাইরে। ঠিক আছে, তাহলে আমি হলো ওখান থেকে নিয়ে তুলে নিতুন মাছটাকে। তাও হবে না, ল্যাসটা কেটে বাদ দিলে তাহলে 50 দাঁড়াবে। এত দূর এসছে মানে বড় হবে বলে। না এটা বড় মাছ ওই দিকে ভিড়ে যায়। মাছের জোর আছে রাজু, হেভি জোর, হেভি জোর। হেভি জোর। সব কটা মাছ দম বার করে দিচ্ছি 1 কিলো 1200 মাছ তুলতে গেলে। বড় মাছে এত টাইম লাগছে না। ছোট মাছগুলো তো পুকুরে মানুষ না, ওগুলো তো অন্য পুকুর থেকে রিসেন্ট এসেছে, খাচ্ছে, ও এখনো 8 ঘাট জানে না, দম পায়নি, শরীরে গা হাত পা ব্যথা। সাইজ ভালো হয়েছে, সুন্দর। এবারে কোনো ছোট মাছ দেয়নি। কোনো ছোট মাছ নেই। তুমি ওই আগের পুকুরের যে মাছ 2-4টা ছিল আগের পাশে, 1 কেজি 12 বলছি তো, সেই মাছ ছাড়া কোনো ছোট মাছ নেই। বাবু তাদের দেখবে এই নিয়ে নাও। হুম, কিন্তু আরে দেখো দর্শক কত চলে এসেছে একদম স্কুল থেকে। ভাই আমি খালি বাঁচাবার জন্য নিয়ে চলে যাই।
ভালো টেনে নিয়ে না দিয়ে যা শালা ইচ্ছা করে শুধু দিয়ে এই মাছগুলো যে হারে খাওয়া দাওয়া করবে সেই হারে খাচ্ছে না না এই মাছগুলো তবে হ্যাঁ সবাই পাচ্ছে। হ্যাঁ এইটা একটা সব থেকে বড় ব্যাপার যে ঘুরিয়ে ফিরিয়ে মাছটা খাচ্ছে। কাতলা না আর এটা পাতলা রে, এটা পাতলা কাতলা, শুধু কাতলা নয়। প্রচুর দাম কিন্তু যে হিউজ এইটা যদি বড় মাছ আর মোটা ছিপ হতো এতক্ষণে চটাস হয়ে যেত। যে হারে খ্যাঁচটা ছিল, টেনে ছিল, বড় মাছ হলে চটাস হয়ে যেত বা মোটা ছিপ হলে। এই দেখুন টাওয়ারের মাথায় শিকারি ঘুমোচ্ছে। নিজেই ঘুরে যাবে তাই বলো, আমি ভুল সুতোর উপর দিয়ে এই তো ঠিক আছে ওই দিকে নিচে ছোট একদম নয়, ওই দেখ মাছ খেতে ওই দেখো দিবার ছানা মাছ নয়। দেখি কত বড় না টেনে তুললে না 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 না, ওই তো কি দরকার ওই তো অযোধ্যার ল্যান্ডিংটা নাও না। না না তোমরা যা ধরেছো আমরা পারবো না আর কিছু বলতে পারলাম না। খ্যাঁচটা যা মেরেছিল, যদি বড় মাছ হতো এতক্ষণে গল্প হয়ে যেত সুতো। বলছিল আগে তো